কখনো কি ভেবে দেখেছেন ফ্যাক্টরিতে কয়েন বা পয়সা কিভাবে তৈরি হয়? দেখুন এখানে কিভাবে কয়েন তৈরির জন্য খণ্ডগুলোকে মাপমতো কেটে নেওয়া হচ্ছে। আর এই ধাপের মতোই ফ্যাক্টরিতে কয়েন তৈরির অন্য ধাপগুলো আপনাকে বিস্মিত করবে। চলুন তাহলে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। কয়েন তৈরির মহাযজ্ঞ শুরু হয় 1200 ডিগ্রির মতো ভয়ানক তাপমাত্রায় নিকেল, লোহা এবং স্টেইনলেস স্টিল গলানোর মধ্য দিয়ে। হাতে যখন ধাতুগুলো গলে তরলে পরিণত হয় তখন একটি সলিড বারে এগুলোকে ঢালা হয়, আর সেখানে এই তরল ধাতু শক্ত হয়ে বারের আকার ধারণ করে। পরের ধাপে একটি কম্প্রেসার মেশিনের সাহায্যে এই বারটিকে বারবার উচ্চ পর্যায়ে চাপ দেওয়া হয়। ওই চাপে কয়েন যতটুকু পুরু ততটুকুই পুরো ধাতুর পাত তৈরি হয়ে যায়। তারপর ওই পাতকে একটি মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, যেই মেশিনে গোল গোল চাকতি থাকে। চাকতিগুলোর সাহায্যে সেই পাতের উপর চাপ দেওয়া হয়। এর ফলে মেশিন থেকে কয়েনের অসংখ্য আকার বেরিয়ে আসে। এই মেশিনটি দ্রুত কাজ করতে পারে। এটা এতটাই দ্রুত কাজ করে যে আধা ঘন্টায় এটি প্রায় 27,000 কেজি কয়েন কাটাতে সক্ষম। বার থেকে কয়েনের কাঙ্ক্ষিত আকার বের হবার পর সময় এসে গেছে ডিজাইন করার। এই লক্ষ্যে একজন গ্রাফিক্স ডিজাইনার আলাদা আলাদা কয়েনের জন্য আলাদা আলাদা নকশা তৈরি করেন। একটি কয়েনের জন্য তিনি মূলত দুটি ডিজাইন তৈরি করেন, একটি পজিটিভ আর একটি নেগেটিভ। আর ওই ডিজাইনের উপর সরকার অনুমোদন আসা সাপেক্ষে সেটি মধুরণের জন্য চলে যায়। এই কাজটি মূলত একটি মেশিনের মাধ্যমে সম্পূর্ণ করা হয়, যেখানে চাপ দিয়ে প্রতিটি কয়েন খুব দ্রুত নকশায় স্থাপন করা হয়। একই পাশে ডিজাইন প্রিন্ট করার কাজ শেষ হলে অন্য পাশে ডিজাইনও একই মেশিন দ্বারা প্রিন্ট করা হয়। এই মেশিনে মিনিটে 720টি কয়েন প্রিন্ট করতে সক্ষম। প্রিন্ট করার কাজ শেষ হলে প্রতিটি কয়েনকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করা হয়। কোনো ত্রুটি থাকলে সেটিকে পাঠিয়ে দেওয়া হয় বাতিলের খাতায়। আর এভাবে বাছাইয়ের পর লাখ লাখ কয়েনকে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। আর সেখান থেকেই কয়েনের মাধ্যমে ভারী হয় আপনার পকেট। আজকের ধাতব মুদ্রাটির ধারণা অবশ্য একদিনে আসেনি। ধারণা করা হয় সভ্যতা বিকাশের আনুমানিক 6000 খ্রিস্টে মানুষ বিনিময়ের প্রয়োজন অনুভব করতে শুরু করে। তখন থেকেই বিনিময় প্রথার প্রচলন। পরবর্তীতে বিনিময়ের পরিমাণ নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানের লক্ষ্যে নির্দিষ্ট কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিনিময়ের মাধ্যমে স্বর্ণ এবং রৌপ্যের অলংকার ব্যবহার করে প্রয়োজন মেটাতে থাকে। এরপর সমস্যার সমাধান না হওয়ায় মানুষ সার্বজনীন একটি বিনিময়ের মাধ্যমে প্রয়োজন অনুভব করে। তখন কিছু দেশ ঢালাইকৃত স্বর্ণ মুদ্রা এবং কিছু দেশ রৌপ্য মুদ্রার প্রচলন শুরু করে। পাশাপাশি সঠিকভাবে দ্রব্যের মূল্য নির্ধারণ করা যায়। এরপর কালের বিবর্তনে ধাতব মুদ্রার পরিবর্তে বিশ্বজুড়ে কাগজের নোটের প্রচলন শুরু হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। 10,000 লাইক হলে আমরা পরবর্তীতে কাগজের নোট কিভাবে বানানো হয় সেটি আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।